বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে যে ভিডিওটি বানাতে যাচ্ছি, এই ভিডিওটি হচ্ছে এই নতুন ফ্যানের ভিডিও। এই ফ্যানটি নতুন ফ্যানটাতে হালকা হালকা আওয়াজ দিচ্ছে। আমি যখন এই ফ্যানটি এভাবে ঘোরাচ্ছি তখন হালকা হালকা একটা শব্দ দিচ্ছে। ওই শব্দটি কিসের জন্য হচ্ছে আর কিসের জন্য এই শব্দটি হয় সেটি আপনাদের দেখাবো। এই সমস্যা ম্যাক্সিমাম ফ্যানেই হয়। এই ধরনের সমস্যাগুলি আপনারা কি করে সমাধান করবেন সেটি আমি আপনাদের দেখাবো। বলুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। তবে এই যে ক্যাপাসিটরটা আমি খুলে নেব। বন্ধুরা, ফ্যানের কয়েলগুলি সব ঠিক আছে, সমস্যা হচ্ছে যে ফ্যানটি আওয়াজ দিচ্ছে হালকা। এই সমস্যাগুলি নতুন ফ্যানে বেশিরভাগ দেখা যায়। আমি ফ্যানের বডিটি খুলে নেব। নতুন ফ্যানগুলো আপনারা খুব সাবধানে খুলবেন। বন্ধুরা, ফ্যানগুলি আপনারা খুব সাবধানে খুলবেন, নাহলে ফ্যানে ক্র্যাশ পড়ে যাবে, ফ্যানটি দেখতে খারাপ লাগবে। প্লাস্টিকটা খুলে নেব। বন্ধুরা দেখুন, বিয়ারিংয়ে কোনো আওয়াজ নেই, একবার ফ্রি ঘুরছে। ফ্যানের রোটারটি আমি এখন খুলে নিচ্ছি, দিয়ে 6201 এই যে বিয়ারিংটি আছে, এই বিয়ারিংটা আওয়াজ দিচ্ছে এখানে দেখব। আমাদের এই বিয়ারিংয়ে কোনো আওয়াজ নেই। নিচের গাড়ি যে বয়টা, উপরে বয়টা রাখবেন না, উপরেটা দাগ হয়ে যাবে, দেখতে বাজে লাগবে। সেজন্য আমি এই বয়টি পরপর রাখবো। এই যে এইখানটা করে দেখুন কয়েল একটু বেরিয়ে এসছে, এই কোরগুলি এই হালকা একটু বেরিয়ে এসছে। একটা কোর বাইরে বেরিয়ে এসেছে বলে সেই জন্য রুটারে ঠেকছে, দিয়ে আওয়াজটি দিচ্ছে। এই কোর বাইরের আসার ফলে এই রোটারের চারি সাইডে ঘষে গেছে। ভালো করে দেখুন, এই যে এখানে সব দাগ হয়ে গেছে রোটারে। সেজন্য আমি শীষ কাগজ দিয়ে রোটারটি আর কয়েলটি ভালো করে ঘষে নেব, দিয়ে সমান করে নেব। এই যে বন্ধুরা, আমি শীষ কাগজ নিয়েছি, এই শীষ কাগজ দিয়ে আমি এই কোরের চারি সাইড আমি ঘষে দেব। যখন ঘষবেন তখন খুব সাবধানের সাথে ঘষতে হবে, যেন এই যে কয়েলের যে তারগুলি আছে, এই কয়েলের তারে যেন এই ঘেঁষা না খায়। কয়েলের তারে ঘেঁষা খেলে কী হবে, কয়েলটি ঘষে যাবে আর কয়েলটি শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য খুব সাবধানতার সাথে কোরগুলি ঘষতে হবে। বন্ধুরা, কয়েলটি সম্পূর্ণ ঘষা হয়ে গেছে। এই রোটারটি ঘষবো, রোটারের ভিতর সাইডে আমি ঘষে নেব। বন্ধুরা, ঘষা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এই কয়েলটি সেটিং করে দেব। বন্ধুরা, এই যে ঘষছে না, এটাও কিন্তু কারণ হতে পারে যে ঘষছে বলে এই কয়েলে টাচ হচ্ছে। হালকা একটু কোর বাইরে বেরিয়ে এসেছিলো, সেটা আমি ঘষে দিয়েছি। ওটা হচ্ছে 1 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম হচ্ছে, আর এই যে ঘষছে না, এটাও কিন্তু একটা প্রবলেম হতে পারে। সেজন্য আমি কী করব, এইখানে হালকা আমি পাঞ্চিং করে দেব। হালকা দিয়ে পাঞ্চিং করে দিয়ে আমি আবার এই বিয়ারিংয়ের ভিতরে আমি বসিয়ে দেব। আমি হালকা এখন পাঞ্চিং করে দিচ্ছি। দেখুন, আর ইজিভাবে যে ঢুকছিল আর ইজি ঢুকবে না কিন্তু। এই দেখুন, টাইট হয়ে গেছে। এখন কী করতে হবে, এই পাইপ নিয়েছি, এই ফ্যানের স্যাপটা আমি এই পাইপ ভিতরে ঢুকিয়ে দিয়ে এখানে যারা হাতুড়ি দিয়ে ঘা দেবেন না, কোটটা এই হাতুড়ে ঘা দিয়ে চাপটা হয়ে যায়, তাহলে কিন্তু এই বিয়ারিং না, এই বিয়ারিংটির ভিতরে ঢুকবে না।
সেজন্য আমি হাতুড়ির এই ডামার দিয়ে আমি ঘা দেবো। আপনারা কিন্তু হাতুড়ির ডামার দিয়ে ঘা দেবেন না, উপরে গিয়ে কাঠ রাখবেন, কাঠ রেখে তারপর হাতুড়ি দিয়ে ঘা দেবেন। আর আমি একটি ছোট্ট আমার পাইপ নিয়েছি, এই পাইপের উপর আমি দিয়ে এই পাইপের উপর ঘা দেবো। বসে গেছে। এখন এই রোটারটি উপরে আমি বসিয়ে দেবো। অল্প একটু আমি গামছা ছেঁড়া নিই, আপনারা গামছা ছেঁড়াও নিতে পারেন অথবা অন্য কোনো কাপড় ছেঁড়াও নিতে পারেন। আমি স্যাপের উপর রেখে এই যে স্প্রিং আছে না, স্প্রিংটা আমি উপরে রেখে দেবো। আমি ফেভিকুইক আটা নিয়েছি, এই ফেভিকুইক আঠাটি এই স্যাপের উপরে, এই কাপড় ছেঁড়ার উপরে অল্প একটু ঢেলে দেব। তারপরে এই যে উপরে যে বডিটি এখন লাগিয়ে দিচ্ছি। যখন আপনারা ফ্যানটা খুলবেন তখন মার্কার দিয়ে অথবা হোয়াইট নাট দিয়ে এই উপরের বডির সাথে নিচের বডির সাথে দাগ দিয়ে নেবেন এই বডি নাট খোলার আগে, তাহলে সুবিধা হবে আপনাদের। এই 6201 বিয়ারিংয়ের উপরে যে ওয়াশার, এই ওয়াশারটা দিয়ে আমি দিলাম না। যদি আমি গামছা ছেঁড়া না দিতাম তাহলে আমি দিতাম। যেহেতু আমার ওই স্যাপটি হালকা একটু বসছে আর ইজিভাবে খুলে যাচ্ছে, সেই জন্য আমি গামছা ছেড়ে দিলাম, ওয়াশারটা দিলাম না। আপনারাও যদি এই প্রবলেমগুলি হয় তাহলে কিন্তু ওয়াশার দেবেন না, ওয়াশার দিলে কিন্তু আওয়াজ দেবে। স্প্রিংয়ে যে ওয়াশটি আছে ওই ওয়াশটি কিন্তু দেবে। প্রথমবার যেমন আওয়াজ দিচ্ছিল সেই আওয়াজটি বন্ধ হয়ে গেছে, ওই জন্য আমি প্রবলেমটাই আপনারা দেখালাম যে এই সমস্ত প্রবলেম হলে ফ্যানটি কী করে ঠিক করবেন। তিনটে তার এসছে না যে কোনো ফ্যানের, তাহলে লালটি কমন আর এই দুটো যে তার এসছে, একটি রানিং থেকে এসছে, একটি স্টার্টিং থেকে এসছে। দুটো কয়েলের তার মিলে এই লাল তারটি একটি কমন করেছে, তিনটে তার বার করেছে। আর যদি চারটি তার বার করতো তাহলে কি হতো, এই দুটো তার কালো হতো, দুটো তার লাল হতো। 2.5 ক্যাপাসিটার, প্রত্যেকটা ফ্যানে 2.5 ক্যাপাসিটার লাগে। ব্লু আর হলুদের সাথে এই ক্যাপাসিটারের তারটি কানেক্ট হবে। আমি হলুদের সাথে আর ব্লু তারের সাথে কানেকশন সিরিজ দিয়ে দেখতে হবে, বাঁ দিক থেকে ডান দিকে যায়, তাহলে জানতে হবে যে ফ্যানটি ঠিক আছে। আর যদি ব্লু তারের সাথে কানেকশন করে যদি ডান দিক থেকে বাঁ দিকে যায় তাহলে ফ্যানটি উল্টো ঘুরছে। যেহেতু আমাদের তিনটে তার বার হয়েছে কয়েল থেকে, সেহেতু কয়েলে আমাদের এখানে ঘোরানো কোনো ব্যাপার নেই। আমরা লাল তারের সাথে ঠেকাবো আর হলুদ তারের সাথে ঠেকাবো। যদি ফ্যানটি উল্টো করে তাহলে আমি ব্লু তারের সাথে দেবো, লাল তারটার সাথে আর ব্লু তারের সাথে দেবো। আর ব্লু তারের সাথে যদি সোজা ঘরে তাহলে জানতে হবে যে এটাতে ঠিক আছে, এতে রানিং কয়েল। আর স্টার্টিং কয়েলে সাপ্লাই গেলেই ফ্যানটি উল্টো ঘুরবে। কমনের সাথে আর রানিং কয়েলের সাথে সাপ্লাই দিতে হবে। কমন তারের সাথে হলুদ তারটা আমি কানেকশন করে দেখি, এটা কিন্তু সোজা ঘুরছে বন্ধুরা। এই স্যাপটি বাঁ দিক থেকে যে ডান দিকে যায় জানবে যে ফ্যান একদম পারফেক্ট ঘুরছে। তেমন দেখুন, এই দেখুন বাঁ দিক থেকে ডান দিকে, মানে এই হলুদ কয়েলটি, এই হলুদ তারটি যে এসছে এটা হচ্ছে রানিং কয়েল থেকে এসছে। আর এই যে ব্লু তারটি যে এসছে, এই ব্লু তারটি হচ্ছে স্টার্টিং কয়েল থেকে এসছে। যে আমরা স্টার্টিং কয়েলে সাপ্লাই দিই তাহলে ফ্যানটি কিন্তু উল্টো ঘুরবে। তার মানে হলুদ তারের সাথে কানেকশন হবে, হলুদ আর লাল তারের সাথে রানিং কয়েলের সাথে সাপ্লাই দিতে হবে, তারপর ফ্যানটি সোজা ঘুরবে। তাহলে এই হলুদ তার হচ্ছে রানিংয়ের তারটি হলুদ, সেজন্য আমি ফার্স্ট কানেক্টারের সাথে আমি লাগিয়ে দেব। লাল তারটি হচ্ছে কমন, লাল তারটি আমি নিচে এগারের সাথে লাগিয়ে দেবো। এই যে তারটি আছে, তাহলে এই যে তারটি, এইটার সাথে কোনো কানেকশন হবে না, এই তারটি এমনই থাকবে। অথবা যদি আপনার এই কাঁকড়ুগুলি না থাকে তাহলে ব্ল্যাক টেপ মেরে তারটি মেরে রেখে দিতে পারেন। যেহেতু আমার নতুন ফ্যান সেজন্য আমি ব্ল্যাক টেপ মারবো না, এই কানেক্টারে ঢুকিয়ে দেব। হলুদ তারের যে কানেক্টার আছে এই কানেক্টার থেকে একটা দেব,
আর যে তারটা এখান থেকে কমন গেছে সেই কানেক্টরের সাথে একটি তার দেব। লাইন দেওয়ার সময় আপনারা হাত দিয়ে ধরবেন না। যদি কোনো কারণবশত বডি হয়ে যায় কিংবা কোনো তার যে ঠেকে থাকে তা কিন্তু শর্ট লাগবে, সেজন্য আপনারা কী করবেন, স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দেবেন। কিন্তু স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দিয়ে স্ক্রুড্রাইভারটি ধরবেন, দিয়ে লাইন দেবেন। এই যে দেখুন কোনো আওয়াজ নেই বন্ধুরা। দেখুন বন্ধুরা নিঃশব্দে করছে। আপনাদের আমি এই হেডফোন যে লাউড স্পিকারটা আছে সেই স্পিকার দিয়ে আমি দেখাচ্ছি, কোনো শব্দ নেই। দেখুন নিঃশব্দে ঘুরছে। বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে আপনারা এই ফ্যানগুলি অবশ্যই সমস্যার সমাধান করতে পারবেন। এই নতুন ফ্যানের এই সমস্ত সমস্যাগুলি হয়, সেগুলি অনেক ক্ষেত্রে ফেস করতে হয় দোকানদারদের। সব ফ্যানের না, কিছু কিছু যদি 100টা ফ্যান থাকে, 100টা ফ্যানের মধ্যে 5টা ফ্যান কিন্তু এই যে প্রবলেমটা আমি আপনাদের দেখালাম সেই প্রবলেমটি কিন্তু হয়। নতুন ফ্যানই হয়তো এই সমস্যা, একটু খসখস করে শব্দ হচ্ছে, হয়তো বিয়ারিং আপনার মনে হচ্ছে বিয়ারিং কী কমা দিয়েছে, কিন্তু না, বিয়ারিংয়ের আওয়াজ না ওটা। নতুন ফ্যানে কোনোদিন বিয়ারিংয়ের আওয়াজ হয় না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।